ওকে, দেখো কোশ্চেনে বলছে টু সাইডস অফ এ রম্বাস এবিসিডি আর প্যারালাল টু দ্য লাইন এত এন্ড এত, এন্ড দুটো ডায়াগোনাল মিট করে হচ্ছে এই জায়গাতে, এ লাইজ অন এক্স এক্সিস, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ। হ্যাঁ, তো দুইটা লাইন হচ্ছে এই দুইটা লাইনের প্যারালাল, ভালো কথা। তো আমরা ধরে নেই যে এইটা হচ্ছে এ আলফা কমা জিরো। হ্যাঁ, এ আলফা কমা জিরো, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, অ্যান্ড এই লাইনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যাঁ, সিন্স এক্স মাইনাস ওয়াই প্লাস ইকুয়াল টু ফাইভ এর প্যারালাল। দেখো যে এই লাইনের প্যারালাল বলছে, তো এই লাইনের প্যারালাল মানে হচ্ছে ধরলাম যে প্যারালাল লাইনটা হচ্ছে এইটা। আচ্ছা, আবার এইটার প্যারালাল কি হবে, নিচেরটা এটার প্যারালাল হবে না? সো এটাকে আমি ধরে নেই, ধরে নেই যে এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। ওকে, অন্যদিকে দেখো যে এই লাইনটার প্যারালাল ধরে নিলাম হচ্ছে এইটা, তো এটাকে একটা নাম দিই, সেটা হচ্ছে 7x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। আর এটার প্যারালাল কি আবার এইটা, তাহলে এটাকে একটা নাম দিই, 7x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন আরেকটা জিনিস বলছে যে ডায়াগোনাল গুলো মিট করে কোথায়, তাহলে ইটস এটা একটা ডায়াগোনাল। ঠিক আছে, এই হচ্ছে একটা ডায়াগোনাল, এই হচ্ছে একটা ডায়াগোনাল। ওকে, এন্ড এদের মিটিং পয়েন্টটা দেওয়া আছে কোনটা, 2,1, 2,1। নাম দিব কি, ধরো নাম দিলাম পি। আচ্ছা, এখন দেখো আমি কি বলতে পারি না যে এ যে পয়েন্টটা, এই পয়েন্টটা তোমাকে বের করতে হবে, তো এই পয়েন্টটা হচ্ছে এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন এই দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট আমি তো যেহেতু কনস্ট্যান্ট জানি না, যে এখানে এই কনস্ট্যান্টটাও জানি না, এখানে এই কনস্ট্যান্টটাও জানি না, সো ইন্টারসেক্টিং পয়েন্ট আমি বের করতে পারবো না। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু, যেহেতু আমি এই পাশাটা কে দিয়েছি, এই পাশাটা অন্যটা নাম দিই। আচ্ছা আচ্ছা, ধরো যেটাকে আমি, এতগুলো কি হলে তো সমস্যা, লেটস সে এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K3, এটা হচ্ছে K4। যদি এগুলো লাগবে না আমার, এই ম্যাথে কে এর কোনো কাজ নাই, তাও ধরে নিলাম। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে এই লাইনটা এবং এই লাইনটার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা। তো যেহেতু কে এর ভ্যালু জানি না, আমি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে পারবো না, তাহলে এই বুদ্ধি বাদ। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো যে এই যে লাইনটা, মানে এবি লাইনটা, আর এদিকে হচ্ছে এডি লাইনটা, তার ওয়ান অফ দ্য বাইসেক্টরস হচ্ছে এপি, তাই না? ওয়ান অফ দ্য বাইসেক্টরস কি, এপি। ওই কনসেপ্ট থেকে আমরা বের করব। তো কিভাবে করব, আমরা ধরো প্রথমে বের করব হচ্ছে স্লোপ অফ এবি। তো স্লোপ অফ এবি, দেখো এই যে লাইনটা, এই লাইনটার স্লোপ কি, এই লাইনটার স্লোপ হবে মাইনাস কোঅফিসিয়েন্ট অফ এক্স বাই কোঅফিসিয়েন্ট অফ ওয়াই, তার মানে মাইনাস কোঅফিসিয়েন্ট অফ এক্স বাই কোঅফিসিয়েন্ট অফ ওয়াই, তার মানে 1। আর এম অফ, এই যে এই লাইনটার, আমরা এই লাইনটার স্লোপ বের করব, তাহলে সেটা হচ্ছে এম অফ এডি, যেটা হচ্ছে -7 বাই -1, তার মানে 7। আচ্ছা, তাহলে এখন আমি লিখবো যে সিন্স, আচ্ছা আমরা ধরে নিব যে ধরি লেট এপি এর স্লোপ হচ্ছে লেটস এম। ওকে, এখন দেখো এডি এপি এর সাথে যে অ্যাঙ্গেল করছে, এপি এবি এর সাথে একই অ্যাঙ্গেল করছে। ওকে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে এম এডি মাইনাস এম এপি ডিভাইডেড বাই 1 প্লাস এম এডি ইন্টু এম এপি ইকুয়াল টু প্লাস মাইনাস এম এপি মাইনাস এম এবি ডিভাইডেড বাই 1 প্লাস এম এপি
এম এ বি। ওকে, এখন তুমি ভ্যালুগুলো বসো। এম এ ডি মানে হচ্ছে 7 - এম, নিচে 1 + 7 এম ইকুয়াল টু প্লাস মাইনাস m - 1 / 1 + m × 1। ঠিক আছে, তো এখান থেকে আমরা এম এর দুটো ভ্যালু বের করবো। তাহলে আমরা লিখবো যে দেয়ারফর, যদি প্লাস নেই তাহলে আমরা পাচ্ছি সেভেন প্লাস 7m -m - m² ইকুয়াল টু m + 7m² -1 - 7m। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমি একদম সিম্পলিফাইড ইকুয়েশনে লিখতেছি, সেটা হচ্ছে 8m² মাইনাস -6m, আর এখানে হচ্ছে 6m, তাহলে হচ্ছে -12m, এটা হচ্ছে -8 ইকুয়াল টু 0। যদি আমি ভুল না করে থাকি তাহলে আমরা পাচ্ছি 4 দিয়ে ডিভাইড করলে 2m² -3m -2 ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে, তো এখান থেকে এটাকে যদি মিল টার্ম করি আমরা, 2m² -4m প্লাস m, তাহলে 2m যদি কমন নেই, m - 2, m - 2, m - 2, 2m + 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি লিখলাম, ও এখানে তো এম না, এখানে 1 কমন যাবে। এটা যাবে ডিলিট, এখানে হবে 1, 2m + 1। দেখে এম এর দুটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -অফ। আচ্ছা, এটা হচ্ছে প্লাস নিয়ে পাচ্ছি, মাইনাস নিয়ে কি আমি একই ভ্যালু পাবো? ও, এখানে প্লাস মাইনাস দেওয়া উচিত, দরকার নাই, বিকজ কেন দরকার নাই? মাইনাস নিলে কি বসলে একই জিনিস পাবো? আচ্ছা, আমরা দেখি অঙ্কের শেষের দিকে আমরা একটু দেখি যে মাইনাস নিলে আসলে কি পাচ্ছি। যদি আমরা মাইনাস নেই তাহলে পাবো হচ্ছে 7 - m to 1 + m -m - 1 1 + 7m। সেক্ষেত্রে পাবো 7 + 7m -m + m², এদিকে পাবো হচ্ছে -m -7m² +1 + 7m। 7m কেটে যাবে, -m কেটে যাবে, তাহলে আমরা পাবো 6m² ইকুয়াল টু পাবো 6। তাহলে m² ইকুয়াল টু পাবো +-1। তাহলে m ইকুয়াল টু, আচ্ছা, +-1, ঠিক আছে, দুইটা ভ্যালু পাইলাম।
তাহলে এটা আসলে কোন লাইনের স্লোপ পাইলাম? এমটা আসলে কোন লাইনের স্লোপ? দেখো এম হচ্ছে এই যে আমরা লিখে রাখছি এপি লাইনের স্লোপ। ঠিক আছে, তাহলে এখন দেখো এপি লাইনের স্লোপ আমরা কেমনে বের করতে পারি? নাও দেখো, এও জানা আছে, পিও জানা আছে, তাহলে এপি লাইনের স্লোপটা আসলে কেমন? এম এপি, দ্যাট শুড বি 1 - 0/2 - আলফা, তার মানে 1/2 - আলফা। ওকে, তাহলে এখন এটা দেখো, আমি এখন এম এর কতগুলো ভ্যালু পাইছি? চারটা ভ্যালু, তাই চারটা ভ্যালু আমি একটা একটা করে বসাবো। সো আমি এখন তাহলে বলতে পারি যে 1/2 - আলফা = 2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে 4 - 2 আলফা = 1। তাহলে আমি পাচ্ছি 2 আলফা = 3। তাহলে আমি পাচ্ছি আলফা = 3/2। তাহলে একটা পয়েন্ট হচ্ছে 3/2 0। আচ্ছা, আবার আমি আলাদা আলাদা কালিতে লিখি। আবার আমরা বলতে পারি যে 1 - 2 - আলফা হচ্ছে কত? -হাফ। তাহলে -2 + আলফা = 2। তাহলে আলফার ভ্যালু কত? 4। তাহলে 4 0 আরেকটা পয়েন্ট। আবার আচ্ছা, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে এই অংশটা আমরা নিব না, হ্যাঁ? এই অংশটা আমরা কেন নিব না? কারণ এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই না? অ্যাকিউট অ্যাঙ্গেল আমরা দেখতেছি, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলে বাইসেক্টর তো দুইটাই হবে না, তাই না? না, ঠিকই আছে, নিব আমরা, বিকজ হচ্ছে আমি তো এখানে ড্র করছি বলে, এ তো আসলে এখানে না হয়ে এটা তো এখানেও হইতে পারতো। ঠিক আছে, তাহলে আরো আরো অ্যান্সার আসবে। যদি এখানে অ্যান্সার দুইটা দেখা যাচ্ছে, এই দেখো দুইটা অ্যান্সার দেখতে পাচ্ছি আমি, কিন্তু আমার হিসেবে অ্যান্সার চারটা আসার কথা। সো তাহলে আমরা কি করতেছি, আরেকটা করবো, সেটা হচ্ছে 1/2 - আলফা করবো হচ্ছে 1। তাহলে 2 - আলফা = 1, তাহলে আলফা = 1। তাহলে একটা পয়েন্ট হচ্ছে 1, 0। আবার আবার সেটা হচ্ছে 1/2 - আলফা = -1। -2 + আলফা = 1, তাহলে আলফা = 3। একটা পয়েন্ট হচ্ছে 3, 0। ঠিক আছে, সো আমার ক্যালকুলেশনে অ্যান্সার আসে হচ্ছে এটা, এইটা যেটা অ্যান্সারে দেওয়াই আছে, এটাও আসে আবার এটাও আসে। সো এইটা হচ্ছে এই ম্যাথটা কমপ্লিট সলিউশন। তোমাদের একজন আমাকে ম্যাথটা দিল, তাই আমি করে দিলাম তোমাদেরকে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারবা। থ্যাংক ইউ সবাইকে।